একটা কথা আছে, মরার উপরে খাড়ার গা। সকালবেলা রৌদ্র উঠেছিল, সবাই ভেবেছিল হয়তোবা দিনটা একদম ভালো হয়ে গিয়েছে, পরিষ্কার হয়ে গিয়েছে, যার কারণে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জায়গাতে ধান বিভিন্ন ধরনের কাজ নিয়ে ব্যস্ত ছিল। হঠাৎ করে দিনটা অন্ধকার হয়ে এরকম ভাবে বৃষ্টি আসছে, যার কারণে প্রত্যেকটা মানুষের ধান থেকে নিয়ে খের যা কিছু আছে সবকিছু ভিজে গেছে। ভাই, প্রত্যেকটা মানুষের যা যার কাজে ব্যস্ত, হঠাৎ করে যদি এরকম ভাবে বৃষ্টি আসে, বৃষ্টি আসার পরে আমাদের এলাকার অবস্থা যা হয়েছে, এবার বৈশাখী প্রত্যেকটা মানুষের হারে হারে টের পাচ্ছে, প্রত্যেকটা মানুষের হারে হারে বুঝতে পেরেছে এবার বৈশাখী যে কি জিনিস। এত কষ্টের ফসল হাওয়ার থেকে নিয়ে আসে গ্রামে, গ্রামে নিয়ে আসার পরও ভাই কোনোভাবে শান্তি পায় না, বৃষ্টির কারণে কোনোভাবে কাজ করতে পারে না। বৃষ্টিতে যখন ভিজে গিয়েছিল তখন এই খেয়ারগুলো এরকম ভাবে টাল দিচ্ছে বা দলা করছে, বিভিন্ন জায়গার মধ্যে মানুষের কাজ করতেছে বৃষ্টির পরেও। ভাই, এবার আমাদের এলাকার অবস্থাটা খুব নাজুক হয়ে গেছে, এবার আমাদের এলাকার অবস্থাটা এতটাই খারাপ হয়েছে যা বলার মতো না। অতীতে আমরা ছোটবেলা দেখেছি মানুষের বৈশাখ মাস আসলে অনেক কষ্ট করত, কিন্তু ইদানিং এসে অনেক বছর পরে আমরা দেখতে পেলাম বৈশাখ মাসে যে কতটা কষ্ট করছে মানুষ। এই যে দেখেন ধানগুলো হাওর থেকে এনে গ্রামের মধ্যে যখন রোদ্রে দিয়েছিল, তখন হঠাৎ করে বৃষ্টি আসে, আর বৃষ্টি আসার পরে এই ধানগুলো একদম ভিজে যায়, আর যার কারণে কিন্তু এই ধানগুলো কোনোভাবে ঠাল দিতে পারছে না, কোনোভাবে দলা করতে পারছে না। এই যে দেখেন, আসলে ভাই দেখতে গেলে অনেকটাই কষ্ট লাগে, বলতে গেলে অনেকটা কষ্ট লাগে। এত শখের ধানগুলো হাওড় থেকে গ্রামে আনার পরও যখন এই ধানগুলো কোনোভাবেই গড়ে উঠাতে পারে না, তাহলে ভাই এর চাইতে বড় কষ্ট আর কি হতে পারে। আমাদের হাওড় এলাকার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের হাওড় এলাকার বাসীকে সুস্থ রাখে এবং ভালো রাখে।